নওজোয়ান ভাইরা এই জলসার আয়োজন করেছেন মহা উদ্দীপনার মাধ্যমে। প্রতিটা বাড়িতে মেহমানে পরিপূর্ণ সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার সুব্যবস্থা তারা করেছেন। নিজের আওকাত থেকে বেড়ে তারা মেহমানদারি করার জন্য দশগ্রামের মা ও বোনেরা তৈরি হয়েছে। সমস্ত মেহমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রিয় মেহমান, আপনার খিদমত করা সুন্নত নয়, আপনার খিদমত করা ফরজ। আপনি আজকে দশগ্রামে যে সমস্ত মেহমান এসেছেন, আপনাদের খিদমত করা ফরজ। দশগ্রামের মানুষজন, মা বোনেরা আপনাদের মেজবান হয়েছে। মেহমান, আপনি এখানে জলসা শোনার জন্যই দশগ্রামের মেহমান হয়েছে। আপনি আপনার উদ্দেশ্য থেকে দূরে না চলে যান। আল্লাহ আপনাকে আরো সুযোগ দেবে দশগ্রামে এসে মেহমানদারি করা, কিন্তু আজকের যে জলসা শোনার যে সুযোগ, এটা কিন্তু অন্যদিন হবে না। তাই সমস্ত মেহমান বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যত সম্ভব তাড়াতাড়ি আপনার মেজবানের বাড়ি থেকে ছুটি নিয়ে আপনি এই নুরানি জলসায় তাশরিফ নিয়ে আসুন। এখানে প্যান্ডেল পুরো ফাঁকা পড়ে আছে। আপনারা যদি না আসেন, বক্তা তার বক্তব্য দিতে উৎসাহিত হবেন না। কাজেই সমস্ত মেহমানের উদ্দেশ্যে এবং দশগ্রাম, সিয়াড়া, আশেপাশে যে সমস্ত বস্তিগুলো আছে, যেখানে যেখানে মাইক প্রচার করে জলসার দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই জলসার মজলিসে তাশরিফ নিয়ে আসুন। আমার নিশ্চিত ধারণা, আমার বিশ্বাস, এটা আমার চেতনাবোধ থেকে আমি বলতে চাই, এই মজলিসে যারা তাশরিফ নিয়ে আসবেন, এই মজলিসে যারা উপস্থিতি দেবেন, তাদের কোনো ক্ষতি হবে না, লাভ বইটি করে ক্ষতি হবে না। দুনিয়ায় অনেক মজলিস, অনেক রকমের সভা আপনারা দেখতে চান, আপনারা দেখতে পান, সেখানে বক্তা বক্তব্য রাখেন, শ্রোতারা শোনেন। কিন্তু আজকের দিনে যারা বক্তা এবং শ্রোতা, প্রত্যেকেই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, প্রত্যেকেই রাসূল ইসলামের ভক্ত, রাসূল ইসলামের উম্মত, রাসূল ইসলামের প্যারা প্যারা উম্মত, যাদের জন্য আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাত নসিব করবেন, জান্নাতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবেন। এই গ্যারান্টিটা দুনিয়ায় এই মজলিস ছাড়া, এই জলসাতুস সিরাতুন নবী ছাড়া পৃথিবীতে আর কোন মজলিসের গ্যারান্টি নাই। আপনি দুনিয়ায় অনেক মজলিস দেখবেন যে মজলিসে বিড়ি খাওয়া হয়, সিগারেট খাওয়া হয়, পান গুটখা খাওয়া হয়। আপনি মজলিসে দেখবেন যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের চেহারার গুলোর দিকে চেয়ে দেখবেন, এমন চেহারার মানুষ পৃথিবীর কোনো সভাতে পাওয়া যাবে না। যারা মাথায় টুপি, সুন্নতি লেবাস, গায়ে সুরমা আতর মেখে, উযুর সঙ্গে পরহেজগার হয়ে, মুত্তাকি হয়ে, পাক পবিত্র হয়ে যারা এই মজলিসে বসে আছেন, আল্লাহর হুকুম, আল্লাহর বাণী শোনার জন্য, রাসূল ইসলামের আহাদিস শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে, কাজে এই একটা এমন মজলিস, যে মজলিস সম্বন্ধে আল্লাহ পাক ফখর করেন, গর্ববোধ করেন, ফেরেশতাদের সঙ্গে আলাপ আলোচনা করেন। এই মজলিসে অগণিত ফেরেশতা তাশরিফ নিয়ে এসেছেন। তারা পৃথিবীতে খুঁজতে থাকেন এমন মজলিস, কোথায় কোথায় এই মজলিস অনুষ্ঠিত হয়। সেই মজলিসকে খুঁজতে খুঁজতে তারা যখন দেখতে পান যে দশগ্রামের বুকে এমন একটি মজলিস পেশ হয়েছে, এমন একটি মজলিস কায়েম হয়েছে, যে মজলিসের প্রশংসা আল্লাহ তাআলা আরশে আজিমের ফেরেশতাদের সঙ্গে করতে থাকে। এখানে অগণিত ফেরেশতাদের ঢল নেমেছে। এই ফেরেশতাদের কাতার গিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে লাইন লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতারা কোথা থেকে আসছে? আল্লাহ কি জানেন না ফেরেশতারা কোথা থেকে এসেছে?
এই মজলিসে কারা তাশরীফ নিয়ে এসেছিলেন, কি তার উদ্দেশ্য ছিল, কারা বক্তব্য দিয়েছেন, কতটুকু আল্লাহ এবং তার রাসূলের সঠিক কথা বর্ণনা করেছেন, মানুষ কতটুকু ভক্তি সহকারে শুনেছে, কতটুকু আমলের নিয়তে শুনেছে, আল্লাহ পাক সব খবর রাখেন। তবুও জিজ্ঞাসা করবেন আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দশগ্রামের সরজমিন থেকে তাশরীফ নিয়ে এসেছি। সেখানে কারা উপস্থিত হয়েছিল? আপনার এই সমস্ত বান্দা উপস্থিত হয়েছিল। কি আলোচনা হয়েছিল? আপনার বড়াইয়ের কথা আলোচনা হয়েছিল, আপনার